ফলতায় কর্মসূচি রয়েছে, তারপর নন্দীগ্রামে যাবেন মুখ্যমন্ত্রী। আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আজ কি কর্মসূচি রয়েছে? দেখো অনুসুয়া, যেটা আমরা স্থানীয় সূত্রে, বিজেপি সূত্রে যেটা আমরা জানতে পেরেছি যে ফলতাতে তার যে নির্বাচনী সভা রয়েছে সেইটা শেষ করেই কিন্তু তিনি নন্দীগ্রামে আসবেন এবং নন্দীগ্রামে বেশ কিছু বিজেপি নেতাকর্মীদের সঙ্গে কিন্তু তিনি একটি বৈঠক করবেন। তুমি জানো যে নন্দীগ্রাম কেন্দ্র এবং ভবানীপুর কেন্দ্রে যখন জিতে যান শুভেন্দু অধিকারী, তারপরে যখন তিনি নন্দীগ্রামে আসেন, তারপরে কিন্তু কার্যত তিনি একটা ইঙ্গিত দিয়েছিলেন এবং তিনি যেটা বলেছিলেন যে যেহেতু নীতি অনুযায়ী বা রীতি মেনে তাকে হয়তো একটা পদ থেকে ছাড়তে হবে। এবং তুমি জানো ইতিমধ্যেই নন্দীগ্রাম বিধানসভা থেকে কিন্তু তিনি পদত্যাগ করেছেন। তো স্বাভাবিকভাবেই নন্দীগ্রাম বিধানসভার কিন্তু একটি উপনির্বাচন হওয়া সেটা রয়েছে এবং সেটা কবে হবে সেটা নির্বাচন কমিশনের পরবর্তীকালে ঘোষণা করবে এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে প্রার্থী কে হবেন সেই নিয়েই কিন্তু মূলত আলোচনা রয়েছে দলের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে। কেননা তুমি জানো যে শুভেন্দু অধিকারী সেদিনই কিন্তু ঘোষণা করেছিলেন যে তিনি নন্দীগ্রামে বিধায়ক থাকুক বা না থাকুক, নন্দীগ্রামের সঙ্গে তার যে আত্মার সম্পর্ক, তার যে আত্মিক যোগাযোগ, সেটা কিন্তু কোনো কারণে বিনষ্ট হবে না। এবং বলতে গিয়ে তিনি বলেছেন যে নন্দীগ্রামে যে শহীদ দিবসগুলো ছিল সেইগুলোতে তিনি যে এরকমভাবে আসবেন, বিগত দিনে নন্দীগ্রামে যে সমস্ত পুজো তিনি উদ্বোধন করতেন বা পুজোর অনুষ্ঠানে যেগুলো আসতেন সেই রকমভাবেও কিন্তু আসবেন। এবং এই যে পরিস্থিতি তৈরি হয়েছে যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন, তার ফলে একটি উপনির্বাচন হবার সেখানে সম্ভাবনা রয়েছে এবং সেই উপনির্বাচন সেখানে হবে এবং সেক্ষেত্রে প্রার্থী কে হবে। কেননা এই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সরকারের ফলে কিন্তু নন্দীগ্রাম থেকে কিন্তু একাধিক দাবিদার এরকম প্রার্থীর জন্য কিন্তু সেখানে কিন্তু প্রার্থীর জন্য কিন্তু উঠে আসছে। সেক্ষেত্রে নন্দীগ্রামে কাউকে প্রার্থী করা হয় নাকি বাইরে থেকে কাউকে কোনো প্রার্থী করা হয়, সেই বিষয়টাকে নিয়েই কিন্তু মূলত তিনি আলোচনা করবেন এবং সেই যে আলোচনা হবে সেখানে কিন্তু বেশ কিছু যারা স্থানীয় নেতৃত্বরা রয়েছেন, যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে এতদিন ধরে কাজ করে এসছেন, যারা মূলত বিধানসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে এই যে সদ্য সমাপ্ত নির্বাচন হলো বিধানসভা নির্বাচন, সেই দায়িত্বগুলো সামলেছেন, তাদের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি কিন্তু বেশ কিছু কর্মী সমর্থক তারাও কিন্তু আসবেন, তাদের সঙ্গেও কিন্তু দেখা করবেন। কেননা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী কিন্তু এই প্রথম তিনি নন্দীগ্রামে আসছেন এবং তাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো উৎসাহ উদ্দীপনাও রয়েছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে।